আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে হজ্জের যাবতীয় বিধিবিধানগুলা সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। আর দুরুদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, হজ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু কথা বা পরামর্শমূলক ভিডিও আমার করার নিয়ত রয়েছে, যেগুলো আমি হজের সময়ে নিজে কোনো ভিডিওতে চেষ্টা করেছি না আসার জন্য, যাতে হজের মূল কার্যক্রমে আমাদের যাতে ইখলাসের কোনো ক্ষতি না হয় যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আত্মপ্রচারণা থেকে বাঁচতে। এরপরে যতটুকু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করেন। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো দাওয়াতি কাজ, এবং যদি মানুষ হিসেবে ভুল ত্রুটি হয় আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। এর জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার দিনের কাজের জন্য কবুল করেন। তো আজকে আমি হজের অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে হজ পালনের ক্ষেত্রে যেই কাজটি করতে মানুষকে বেশি পরিশ্রম করতে হয় সেটি হচ্ছে মুজদালিফা থেকে পায়ে হেঁটে যে জামারাতে পাথর মারা। তো জামারাতে পাথর মারার কষ্টের বিষয়টা হচ্ছে যে যারা অভিজ্ঞ না থাকে, যেমন আমরা প্রথম ছিলাম, নতুন ছিলাম, আমাদের জানা ছিল না। তো প্রথমে জামারাতে গেলে ঢুকলে জামারাতের নিয়ম হচ্ছে সংশোধনীর সেটি হলো যে আমাদের অনেকে বলে যে শয়তানকে পাথর মারা। আসলে শয়তানকে পাথর মারা নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান দেখেছিলেন, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল বা ধোঁকা দিয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা শয়তানকে পাথর মেরেছিল এবং শয়তান ওখানে মাটির মধ্যে গেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য শয়তানকে পাথর মারা নয়, এটা হচ্ছে হজ্জের একটি বিধান। এটিকে আমরা বলবো কোরআন হাদিসের ভাষায় যে জামারাতে পাথর মারা। তো জামারাতে পাথর মারতে গেলে আমাদের যে অভিজ্ঞতাটা হলো যে 3টি জামারাত থাকে, 3 জায়গায় পাথর মারতে হয়। প্রথমে প্রবেশ করলে দেখবেন ছোট জায়গা বা ছোট জামারাত, এরপরে মধ্য জামারাত, এরপরে বড় জামারাত। তো প্রথম দিন যেটা করতে হয় যে প্রথম 2টি জামারাতে মারতে হয় না, একদম শেষের বড় জামারাতে মারতে হয় এবং 7টি পাথর মারতে হয়। তো অনেকেই ভুল যেটা করে সেটা হলো যে প্রথম জামারাতে ঢুকে প্রথম যে ভিড়টা লাগে, এই ভিড়ের মধ্যে ঢুকে এত পরিমাণ ভিড় হয়, যাতাযাতি হয়, এত পরিমাণ মানুষের চাপ যে আল্লাহ না করুন যে কেউ মারা যায় কি না। তবে অনেকের ব্যাগ হারিয়ে যায়, পড়ে যায়, মোবাইল হারিয়ে যায়, অনেকে ব্যথা পায়, এবং অনেকের হাতে ছাতা থাকে, পানির বোতল থাকে, এগুলো পড়ে যায়। এগুলাতে মানুষকে ছাতাটা পড়ে গেলে, বিশেষ করে ছাতার যে স্পুকগুলো থাকে এগুলো মানুষের পায়ে ফুটে যায়, খুবই কষ্টের কারণ হয়। আবার অনেক সময় হুইল চেয়ার থাকে অনেকের সাথে, তো অনেক কষ্ট হয়। তো এটার থেকে বাঁচার উপায় হলো যে আপনি জামারাতে যখন পাথর মারতে যাবেন, যেটাতেই যান, ছোট বড় মাঝারি যেটাই যান, যে জামারাতে ঢোকার সুন্নাত পদ্ধতি হলো পাথর মারার, যে আপনি জামারাতে যখন পাথর মারবেন, যে আপনার পিছনের ফেলে আসা যে রাস্তা মুজদালিফা বা মিনা, এটাকে আপনি হাতে টানে রেখে, আর সামনের দিকে মক্কার রাস্তা কাবা শরীফ, এটিকে হাতের বামে রেখে আপনি জামারাতের ওয়ালের দিকে ফিরে 7টি পাথর মারবেন। প্রথম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রথম পাথর মারবেন, এরপরে আল্লাহু আকবার বলে বাকি 6টি পাথর মারবেন, 7টি পাথর মারবেন। তো জামারাতে পাথর মারলে জামারাতের সাইডে যে একটা ওয়াল থাকে, এই ওয়ালটিকে ভিতরে পাথর দিতে হবে আপনাকে, চারিদিক থেকে একটা রাউন্ড থাকে, রাউন্ডের মধ্যে পড়তে হবে। আর মূল যে ওয়ালটা করা থাকে সামনে, ওইটার দিকে উদ্দেশ্য করে মারলে এই ওয়ালের ভিতরে পড়লেই হবে। যদি ইনকেস এই রাউন্ডের বাহিরে পড়ে যায় তাহলে আপনি এটাকে আবার রিপিট করবেন, আরেকটি মারবেন। নিয়ম হচ্ছে আপনি বাম দিক দিয়ে যদি ঢোকেন তাহলে আপনার জন্য এটা সহজ হবে, কেবলাকে বাম দিকে রেখে মিনা মুজদালিফাকে ডান দিকে রেখে মারতে। আর সহজে মারার উপায় হচ্ছে যে আপনি বাম দিক দিয়ে বা ডান দিক দিয়ে আপনি মানুষের ভিড়টাকে পাশ কাটিয়ে সামনে চলে যাবেন, একদম শেষ মাথায় যাওয়ার পরে আপনি দেখবেন যে শেষে যে ভিড়টা যখন থাকবে না, এরপর আপনি একটু ব্যাকে আসবেন, মানে জামারাতের দিকে ফিরবেন।
ফিরলে এখানে ভিড়টা থাকে না, মানুষের ভিড়টা কম থাকে। আপনি একটু ওয়েট করবেন, ধৈর্য ধারণ করবেন, দেখবেন সামনে যারা পাথর মারতেছে এরা পিছন দিকে চলে যাবে, তখন সামনে তখন ওয়াল খালি হয়ে যাবে। যখন আপনার সামনে ওয়াল খালি হয়ে যাবে তখন আপনি ধীরে সুস্থে সামনে যাবেন এবং জামারাতে যে রাউন্ডের ওয়ালটা রয়েছে বুক সমপরিমাণ উঁচু, ওইটার সাথে আপনি বুক লাগিয়ে দিয়ে বা কাছে যেয়ে বা না লাগিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে, পাথরের সাইজ হবে বুটের দানার চেয়ে একটু বড়, সোলা বুট রয়েছে এটার চেয়ে একটু বড়, যেটা হাদিসের ভাষায়। কেননা অনেকে বড় বড় পাথর নেয়, আর বড় বড় পাথর আবেগ দিয়ে নেওয়ার কারণে এগুলো মারলে অনেক দূরে চলে যায়, অনেকের মাথায় লাগলে অনেকের মাথা ফেটে যায়, কেটে যায়, রক্ত বের হয়, আল্লাহ না করুন কেউ মারাও যেতে পারে। অনেক জোরে মারে, শক্তি খাটিয়ে মারে, এটা উচিত নয়। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পাথরগুলা ধীরে সুস্থে আস্তে আস্তে মারবেন। এই উপায় যে আপনি প্রথম ভিড়টা চতুর্দিকে লেগে থাকে, আপনি ভিড়টা কাটিয়ে ঘুরে পিছনে চলে যাবেন, একদম শেষ মাথায় যে একটু ব্যাকে ফিরবেন, তখন দেখবেন ভিড়টা থাকে মূলত প্রথম গোড়ায়, যেখানে মানুষ ঢোকে এখানে ভিড়টা লাগানো থাকে এবং একটা হই হুল্লোর কাণ্ড লেগে যায় যে এই শয়তানকে পাথর মারো, নানানজনকে উৎসাহ দেয়, অনেকে দূর থেকে দৌড় দিয়ে এসে মারে, অনেক দূরের থেকে মারে যাদের পাথর মারা হয় না, বাহিরে পড়ে যায় ইত্যাদি। তো এই জন্য আমরা কি করব, যে পাশ কাটিয়ে সামনে চলে যাব, যাওয়ার পরে একটু পিছনের দিকে ফিরে ধীরে সুস্থে যেখানে ভিড়টা একটু কম এখানে মারবো। প্রথম যে জামটা লাগে এখানে কেউ ঢুকবেন না দয়া করে, তাহলে আপনি পাথর মারতেও কষ্ট হবে, ব্যথা পেতে পারেন, হাত পা ভেঙে যেতে পারে, মারাও যেতে পারে, কারো জিনিসপত্র হারিয়ে যেতে পারে, পড়ে যেতে পারে ইত্যাদি। এই গেল এটি। আরেকটি বিষয় হলো যে দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা ছোট জামারা, মেঝো জামারা, মধ্য জামারা যেটা এবং শেষ জামারা, বড় জামারা, তিনটায় মারবো। তো প্রথম দুইটায় মারার পরে একটু সামনে এগিয়ে যেখানে ভিড় কম কেবলামুখী হয়ে দোয়া করব প্রথমটায় এবং দ্বিতীয়টায়, আর শেষেরটায় কোনো দোয়া নেই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের নিয়তে হজ্জের যেই বিধানটি মানুষের জন্য পরিশ্রম বেশি করতে হয়, কষ্ট পেতে হয়, এটার থেকে যাতে পরিত্রাণ লাভ করতে পারি আমরা আজকের এই ভিডিও থেকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ সহ ইসলামের যাবতীয় বিধিবিধান সুন্দরভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।